জীবনটা মাঝে মাঝে কেমন অদল বদল হয়ে যায়, হয়তো আমরা নিজেদেরকেই নিজেরা কখনো চিনতে পারি না। কিন্তু যাই হোক, পজিটিভ আর নেগেটিভ দিকগুলো নিয়েই তো আমাদের চলতে হবে। প্রতিদিনকার মতো আজও একটা সুন্দর দিন, রৌদ্রোজ্জ্বল দিন শুরু করলাম, আর তোমাদের সাথে সেটাই ভাগ করে নেব। আমাদের মেয়েদের জন্যে না 24টা ঘন্টাও দেখবে সময় কম পড়ে যায়, কুলিয়ে ওঠা যায় না, সময়ের সাথে যেন খুবই দৌড়তে হয়। আর বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে তো অবশ্যই, কথাতেই আছে জানো, ওজন বুঝে চললে সারা জীবন ভালো থাকে। আর আমি না ঘুম থেকে উঠেই সবার আগে ওজনটা মেপে নিই, আর সেই মতো করেই সারাদিন খাওয়া দাওয়া করি। এরপর সমস্ত ওপরের কাজ কমপ্লিট করে নিচে চলে যায়, আর এখান থেকে শুরু হয় আমার এক যুদ্ধ। এতটুকু বসার সারাদিন সময় পাওয়া যায় না, আর ওর তো মুখে লেগেই থাকে এটা করব না সেটা করব না, এই নিয়েই চলতে হয়। রিসেন্টলি না ওকেও স্কুলে ভর্তি করিয়েছি, আর সেই সময়টুকু না কাজে লাগিয়ে নিই জানো। হয়তো সব কাজ শেষ হয় না, তবুও যতটা পারি একেবারে বিশ্ব জয় করার মতো কাজগুলো সেরে ফেলি। হালকা হালকা গরম তো পড়েই গেছে, তাই না কাজগুলোরও খুব এক্সট্রা কেয়ারের প্রয়োজন, তাই একটু জল দিয়ে নিচ্ছি। যদিও সবসময় আমার সময় হয় না, কিন্তু যখন সময় পাই দিয়ে নিই। আর এরই মধ্যে না আকাশে চোখ চলে গেল, খুব একটা হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল। আমার এই হেলিকপ্টার ওড়া দেখে পুরো আমাদের কেদার যাত্রার কথা মনে পড়ে গেল। আমরাও না এরকমই হেলিকপ্টারে করে কেদারনাথ দর্শন করতে গিয়েছিলাম। সব কাজ তো নিচে সেরেই এসছিলাম, আর বড় বেরিয়ে গেল অফিসের জন্য। আর দেখলাম গাছে চোখ বোলাতে বোলাতে অনেকগুলো মালবেরির কুড়ি হয়েছে। আমাদের গাছের মালবেরি খেতে ভীষণ টক মিষ্টি, আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। এই সমস্ত কাজ করে চলে গেলাম নিচে, একটু 2 মিনিট বসে ব্রেকফাস্ট করব বলে। আমি খুব একটা এখন ডায়েট করি না, কিন্তু হেলদি খাবারটাই চেষ্টা করি খেতে। আর বাচ্চাদের জানো তো, যতই খাইয়ে দাও না কেন, ওদের মা বাবার খাবারটা কিন্তু সব থেকে বেশি পছন্দের হয়। তারপর ওকে রেডি করে নিয়ে চলে গেলাম স্কুলের জন্যে। আর এই স্কুলে দিতে যাওয়ার সময় ওর চারিদিক খালি ঘুরে ঘুরে যেতে ইচ্ছে করে। ছোট বাচ্চা মানুষ তো, আর বেশি দিন হয়নি স্কুলে ভর্তি হয়েছে। প্রথম প্রথম একটু কাঁদতো ঠিকই, বাট অতটাও কাঁদেনি ও, খুব মজাই করতো স্কুলে। আর ওকে দিয়ে এসেই সাথে সাথে ঢুকে পড়েছি রান্নাঘরে। রান্নাটা খুব তাড়াতাড়ি না চাপালেই যে নয়। এই সমস্ত রান্না করার পরই ওকে এর মাঝে নিয়েও চলে এসেছি, আর তারপর এসে ওকে স্নান করিয়ে ওর ঠাম্মুর কাছে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ওপরে এসে আমিও আমার নিজের মতো করে স্নান করে স্কিন কেয়ার করে নিয়েছি। আর এরপরেই না আমার অনেকগুলো পার্সেল চলে এসেছিলো। এই সমস্ত কাজ করতে করতে একটু গ্রিন কফি আর একটু নিজের জন্য সময় বার করে একটু বই পড়ে নিলাম। কারণ মায়েদের তো নিজের জন্য সময় বলতে কিছুই হয় না, তবুও যতটা বের করতে পারি। আর তারপরেই খাওয়ানো নিয়ে যুদ্ধ শুরু। আর আমাদের খাওয়ার পর একটা করে ফল তো অবশ্যই মাস্ট। আর জানো তো, এই ওয়েদারটার খারাপের জন্য প্রত্যেকটা বাচ্চারই ভীষণ শরীরটা খারাপ। ওকে ওষুধপত্র খাইয়ে ফল খাইয়েই ওপরে নিয়ে চলে গিয়েছিলাম। আর এই ওপর নিচ করতে করতেই আমার সময়টা চলে যায়। আর এরই মাঝে না আরও একটা পার্সেল চলে এসেছিলো, আর তারপরেই ওকে ঘুমোতে নিয়ে চলে গেছিলাম। এই করেই পুরো দুপুর অবধি সকাল থেকে চলে যায়। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।